আমাদের মানুষের মস্তিষ্ক বা হিউম্যান ব্রেন এতটাই শক্তিশালী যে এর ক্ষমতা আপনি কল্পনাও করতে পারবেন না। আর এই বিপুল ক্ষমতার মধ্যে একটি ক্ষুদ্র অংশ হল অন্যের মনের কথা জানতে পারা। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। কোনো ব্যক্তি কি ভাবছে, কি বলতে চাইছে তা আপনি জানতে পারবেন। এই কথা শুনে হয়তো আপনার মনে প্রশ্ন জাগছে, এটা কিভাবে সম্ভব? বন্ধুরা, এটা জেনে আপনি অবাক হবেন যে আপনার মস্তিষ্ক কি কি করতে পারে তার 1% ধারণাও হয়তো আপনার নেই। আর এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে মানুষ তার মস্তিষ্কের ক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগিয়ে অন্যের মনের কথা পড়তে পারে। তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজ আমি এমন একটি গভীর ও কার্যকরী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনি নিশ্চয়ই হিপনোটাইজ বা সম্মোহনের কথা শুনেছেন অথবা সিনেমাতে তা দেখেছেন। হিপনোটাইজ হলো এমন একটি কৌশল যার দ্বারা কোনো ব্যক্তির মস্তিষ্কের কার্যকারিতা বা ব্রেন ফাংশনিংকে সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা যায়। হিপনোটাইজ আসলে আমাদের মনের একটি সুপার পাওয়ার। এই ক্ষমতার মাধ্যমে অন্য কোনো ব্যক্তির চিন্তা বা থট, আবেগ বা ইমোশন এবং সিদ্ধান্তকে প্রভাবিত করা যায়। ঠিক একইভাবে টেলিকাইনেসিস হলো মস্তিষ্কের আরও একটি অবিশ্বাস্য ক্ষমতা। হিপনোটাইজ এবং টেলিকাইনেসিসের মতোই টেলিপ্যাথি এবং মাইন্ড রিডিং হলো আমাদের মস্তিষ্কের দুটি ভিন্ন সুপার পাওয়ার। আমি এর আগের একটি ভিডিওতে বলেছিলাম যে আমাদের মনের দুটি অংশ রয়েছে, একটি সচেতন মন এবং অন্যটি অবচেতন মন। তবে আজ আপনি মনের আরও কয়েকটি স্তর সম্পর্কে জেনে নিন। সচেতন এবং অবচেতন মনের উপরেও আরও বেশ কিছু স্তর বা লেয়ার রয়েছে, যেমন সুপার কনসিয়াস মাইন্ড, কালেকটিভ কনসিয়াস মাইন্ড এবং সবথেকে শেষ স্তরটি হল কসমিক কনসিয়াস মাইন্ড। সাধারণত আমাদের মস্তিষ্ক সচেতন স্তরে কাজ করে, অর্থাৎ দৈনন্দিন জীবনে আপনি যে সকল কাজ করেন, যে মৌলিক চিন্তাভাবনাগুলো করেন, সেই প্রতিটি কার্যকলাপ আপনার মস্তিষ্কের এই সচেতন স্তরে ঘটে। কিন্তু আপনার অবচেতন মন আপনার সচেতন মন থেকে 1000 গুণ বেশি শক্তিশালী। তবে এই অবচেতন মনের থেকেও শক্তিশালী হল আপনার সুপার কনসিয়াস মাইন্ড। মনের এই স্তরটি অত্যন্ত সূক্ষ্ম, তবুও এটি খুব শক্তিশালী। আর অন্যের মনের কথা জানতে পারার এই কৌশলটি আপনার মস্তিষ্কের কালেকটিভ কনসিয়াস স্তরের সাথে সরাসরি যুক্ত। অর্থাৎ যখন আপনি আপনার মনের এই কালেকটিভ কনসিয়াস লেভেলে পৌঁছতে পারবেন, তখনই আপনি এই বিশেষ ক্ষমতা অর্থাৎ অন্যের মনের কথা জানতে পারার ক্ষমতাটি অর্জন করতে পারবেন। মস্তিষ্কের এই সুপার কনসিয়াস লেভেলে আপনি কোনো ব্যক্তির সাথে কথা না বলেই তার মনে কোনো তথ্য প্রবেশ করাতে পারবেন। অর্থাৎ এটি টেলিপ্যাথি শেখার প্রথম ধাপ। পর্যবেক্ষণ নয়, চাই গভীর সংযোগ। অনেক সময় এমন হয় যে আমরা কেবল কোনো ব্যক্তির মুখের দিকে তাকিয়েই অনুমান করে নিই সে কি ভাবছে বা কি বলতে চাইছে। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এই অনুমান সত্য হয়। যেমন এই ব্যক্তিকে দেখলে সহজেই বোঝা যায় যে ইনি খুব দুঃখে আছেন, আবার অন্য একজনকে দেখে সহজেই বলা যায় যে ইনি আনন্দে আছেন। আর আপনার পর্যবেক্ষণ ক্ষমতা যদি শক্তিশালী হয়, তাহলে কেউ দুঃখের কথা ভাবছে নাকি আনন্দের কথা ভাবছে সেটাও আপনি বুঝতে পারবেন। কিন্তু আমি এই সাধারণ পর্যবেক্ষণের কথা বলছি না, কারণ এই পর্যবেক্ষণ ক্ষমতা কম বেশি সব মানুষেরই আছে। যদি আপনি জানতে চান যে কোনো ব্যক্তি ঠিক কী ভাবছে, তাহলে আপনাকে মনের সেই কালেকটিভ কনসিয়াস স্তরে যেতে হবে এবং এটিকে আপনার নিয়ন্ত্রণে আনতে হবে। আসলে সচেতন মন ছাড়া আমাদের মস্তিষ্কের বাকি স্তরগুলো অর্থাৎ অবচেতন, সুপার কনসিয়াস, কালেকটিভ কনসিয়াস এবং সবথেকে শেষ স্তরটি হল কসমিক কনসিয়াস, এর কোনোটি সাধারণত আমাদের নিয়ন্ত্রণে চলে না, বরং এগুলি আমাদের অজান্তেই আমাদের নিয়ন্ত্রণ করে। কালেকটিভ কনসিয়াসে প্রবেশ করার একমাত্র উপায় হল জিরো থট বা শূন্য চিন্তা। জিরো থট হলো এমন একটি অবস্থা যেখানে আপনি কিছুই ভাববেন না। আপনার মন ও মস্তিষ্ক কোনো প্রকার চিন্তা করবে না, কোনো ভাবনাকেই ভাববে না। এই শূন্য অবস্থায় পৌঁছলেই আপনি অন্যের মনের কথা জানতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে কোনো ব্যক্তি কি ভাবছে। তো প্রশ্ন হলো, এই জিরো থট স্টেটে কিভাবে প্রবেশ করবেন? জিরো থটে প্রবেশ করার উপায় হলো ফিল দ্য প্রেজেন্ট মোমেন্ট, অর্থাৎ পুরোপুরি সচেতন হয়ে নিজের অস্তিত্বকে অনুভব করা শুরু করা। এবার মনোযোগ দিয়ে শুনুন। সবার প্রথমে আপনি আপনার মনকে শান্ত করুন। মনকে শান্ত করার পর নিজের অস্তিত্বকে অনুভব করা শুরু করুন। অর্থাৎ আপনি যে আছেন তা অনুভব করুন। গভীরভাবে অনুভব করুন যে ইয়েস, আই এক্সিস্ট, আই রিয়েলি এক্সিস্ট। 3.
আপনি আপনার এই আমি বা আমিত্বের ওপর ফোকাস করুন। যখন আপনি এটি করবেন তখন দেখবেন আপনার সচেতনতার মাত্রা বা কনশাসনেস বেড়ে চলেছে। যখন আপনি নিজের ওপর ফোকাস করা শুরু করেন তখন আপনার মধ্যে এক প্রকার অরা বা দেহজ্যোতি বা আলোকবলয়ের পরিমাণ বেড়ে যায়। এভাবে যখন আপনি পুরোপুরি সচেতন হয়ে যাবেন তখন আপনি নিজের মধ্যে এক ভিন্ন সুপার পাওয়ার অনুভব করতে পারবেন। এই সময়ই আপনি আপনার সচেতন স্তরকে অতিক্রম করে অবচেতন স্তরে পৌঁছে যাবেন এবং আপনার অবচেতন মন সম্পূর্ণরূপে আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। এইভাবে নিয়মিত অনুশীলনের মাধ্যমে একসময় আপনি আপনার মনের সুপার কনশাস লেভেলে পৌঁছতে পারবেন। সুপার কনশাস লেভেলে পৌঁছানোর পরও যদি এই অনুশীলন চালিয়ে যান তাহলে আপনি কালেকটিভ কনশাস লেভেলে পৌঁছে যাবেন। আর মনের এই কালেকটিভ কনশাস স্তরে পৌঁছানোর পরই আপনি নিজের মধ্যে বহু সুপার পাওয়ার অনুভব করা শুরু করবেন। আর অন্যের মনের কথা জানতে পারা এই বহু সুপার পাওয়ারের মধ্যে থেকে একটি। সবচেয়ে শেষ এবং সর্বোচ্চ স্তরটি হল কসমিক কনশাস স্টেজ। জিরো থটের মাধ্যমে কালেকটিভ কনশাস থেকে কসমিক কনশাস স্টেজে পৌঁছানোর পর যে শক্তি আপনার মধ্যে আসবে সেই শক্তি আপনি এখন কল্পনাও করতে পারবেন না। বিজ্ঞানের চোখে মাইন্ড রিডিং। এবার প্রশ্ন হলো, এই কৌশলটি প্রয়োগ করার পর কিভাবে বুঝবেন যে আপনি সচেতন স্তরের ওপরে উঠছেন, অর্থাৎ আপনার মধ্যে উন্নতি হচ্ছে কিনা তা বুঝবেন কিভাবে? দেখুন, যখন আপনি জিরো থটে এই অনুশীলন শুরু করবেন তখন কয়েক সপ্তাহ পর আপনি নিজের মধ্যে এক বিশেষ শক্তি অনুভব করা শুরু করবেন। আপনার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা দেবে। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি আপনার সচেতন স্তরকে ছাড়িয়ে অবচেতন স্তরে পৌঁছে গেছেন। যে কথাগুলি আমি আপনাকে বললাম তা সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এমনকি কোয়ান্টাম থিওরিতেও এই বিষয়টি প্রমাণিত হয়েছে। কোয়ান্টাম মেকানিজমের মতে যখন কোনো স্থির বস্তুকে কেউ দেখে না, অর্থাৎ কোনো পর্যবেক্ষক থাকে না, তখন সেই বস্তুটি একটি তরঙ্গ বা ওয়েভের আকারে থাকে। কিন্তু যখনই সেই বস্তুটিকে কেউ দেখে বা পর্যবেক্ষণ করে তখনই বস্তুটি কণিকা বা পার্টিকেলে রূপান্তরিত হয়। ঠিক একই রকমভাবে এই জিরো থট স্টেটে আপনি অন্যের মস্তিষ্ক এবং মনের ভাইব্রেশন বা কম্পন এবং ফ্রিকোয়েন্সিকে অনুভব করে সেটিকে পড়তে পারবেন। এই শূন্য চিন্তা বা জিরো থট স্টেটে অন্যের চিন্তা, আবেগ, কাজ এগুলো ভাইব্রেশনের আকারে অর্ধকণিকা রূপে আপনার মস্তিষ্কে প্রবাহিত হয়। আর তখনই আপনি জানতে পারেন যে সেই ব্যক্তিটি কি ভাবছে, কি বলতে চাইছে বা কি করতে চলেছে। তো বন্ধু, আপনি কি মাইন্ড রিডিংয়ের এই অবিশ্বাস্য ক্ষমতাটি চান? এবং মাইন্ড রিডিংয়ের এই বৈজ্ঞানিক ব্যাখ্যাটি আপনার কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি আপনার কাছে মূল্যবান মনে হলে এটিকে একটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে এই অসাধারণ জ্ঞান অন্যদের কাছেও পৌঁছতে পারে। আর আপনি যদি এই মোস্তফা ভয়েস চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন, যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছয়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে মোস্তফা ভয়েসের পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।